সিঙ্গেল থাক। একটা মানুষ সারা জীবন সিঙ্গেল থাকতে পারে? হ্যাঁ থাকবে, কারণ দুজনকে তো বিয়ে করেছে, দিন শেষে কি হয়েছে, ক্যারিয়ার নষ্ট হয়েছে। আমি বলবো এখন সিঙ্গেল আছে, একের পর এক ব্লকবাস্টার মুভি সে কিন্তু ইন্ডাস্ট্রিতে দিয়ে যাচ্ছে। কেন দিচ্ছে? কারণ এর পিছনে কোনো নারীর প্যারা নেই, কোনো পিছুটান নেই, কোনো কিছুতে আসক্ত নেই, যার কারণে সে মনোযোগ দিয়ে কাজ করতে পারে। এই ভিডিও সবাই দেখলে বলবে রিমু কেন এখন এই কথা বলছে, তাহলে কি রিমু কি চান্স নেবে নাকি? না না, রিমু কখনোই চান্স নিবে না। আমার কথা হচ্ছে রিমু চান্স নিবে তখন যখন রিমুর সাথে শাকিব খানের কোনো একটা মুভির অফার আসবে। যেহেতু আমার দর্শকগুলো আমাকে পাগল বানিয়ে ফেলছে যে আপু শাকিব খানের সাথে মুভি দেখতে চায়, বাংলাদেশের পরিচালক কি অন্ধ হয়ে গেছে। বাট তারা যেটাই বলুক, আমি বলবো আমি নিজেকে এখনো যোগ্য মনে করি না। আগে আমি যোগ্য হব, দেন হচ্ছে আমি সিনেমায় নামবো। যোগ্য বলতে ওই যোগ্য না, আমি অবশ্যই এখনো সিনেমার জন্য রেডি, বাট শেখার কোনো বয়স হয় না। আপনি যত শিখবেন ততই হচ্ছে অভিজ্ঞতা বাড়বে। আমিও শিখতে চাই, আমি বলবো। আচ্ছা আপু, অভিনেত্রীদের মাঝে দেখি এখন মানে সবসময় দেখি ডিভোর্স, কিন্তু আপনাদের বেলায় দেখি দীর্ঘ সময় আপনারা একই সঙ্গে আছেন, জামাইয়ের কোলে বসে অনেক সময় ছবি খাচ্ছেন, বিভিন্নভাবে আমরা টিকটক বলেন ফেসবুকে দেখি। এই যে বিষয়টা আপনি কিভাবে দেখেন, যে মানুষের যেখানে সংসারই টেকে না? আচ্ছা, এটা হচ্ছে আরো 4-5 বছর আগের ঘটনা, না হলে আরো 2-3 বছর হবে। এটা আমি এখন আর ক্যামেরার সামনে আনতে চাচ্ছি না। আমার পার্সোনাল বিষয়, তো আমার পার্সোনাল বিষয়, আর আমি অতীতে কি করেছি না করেছি, যেহেতু এখন আমি একটা পর্যায়ে যাব, এখন একটা ভালো একটা পর্যায়ে যাব, তো অতীতের কোনো কিছুই আর আমি মনে করতে চাই না। ভাববো যে ওইটা একটা ভয়ঙ্কর একটা অতীত ছিল, ওটা আমি মনে করতে চাই না। ছোটবেলা মানুষ অনেক ভুল করে, আমি বলবো যে আমিও ভুল করে ফেলেছি, এখন আর সেই ভুলটা আমি করতে চাই না। তো পাস্ট ইজ পাস্ট। তাহলে আমরা কি ধরে নেব এগুলো সব ভুল ছিল আগে? এটা আমি নিজেই বলি, এটা আপনাদের বলার, এটা আমি নিজেই বলি যে ওগুলো আমার সব ভুল ছিল। যদি আমাকে কেউ বুঝানোর মতো থাকতো এরকম, যে এখন যেমন আমাকে 4-5টা মানুষ হচ্ছে বুঝ দিচ্ছে যে রিমো তুমি একটা কাজ করো, তোমার তো যোগ্যতা আছে, তুমি কেন এই আবল তাবল কিছু করে না, যদি না করতে তাহলে তুমি আজকে এখানে থাকতে না, তুমি আজকে ভালো একটা জায়গায় যেতে পারতা। ওই সেই এই মানে বুঝটা যদি তখন দিত না আমাকে, তখন আমার মনে হয় ভুলগুলো হতো না। তো ওইগুলা আমি আর মনে করতে চাই না। আপনি বলছেন ভুল, কিন্তু দেখেন প্রথম যখন সাকিব খানের আপনি নাম নিছেন তখনই কিন্তু বাংলাদেশে সবাই আপনাকে চিনছে, তার আগে কিন্তু কেউ চেনে নাই। আমি আমাকে চেনাতে কখনোই চাইনি। শাকিব খানের নাম আমি তো খারাপ ভাবে নেইনি। আমি একটা রাজকুমার সিনেমা দেখেছিলাম, যেহেতু আমি মুভি বিয়ের আগে দেখিনি, বিয়ের পরেই আমার দেখার সুযোগ হয়েছে। তো হলে আমি দেখতাম, নিজে যেতাম মুভি দেখতে। ওই সিনেমার রিভিউ দেওয়ার পর থেকে সবাই বলছে শাকিব খানের 3 নাম্বার বউ, বা আমি একবার মজা করেই বলেছিলাম যে আমি শাকিব খানের 3 নাম্বার বউ হতে চাই। থাকে না যখন ক্যামেরা হাতে নিয়ে সামনে দুষ্টু দুষ্টু ভাইয়ারা দুষ্টু দুষ্টু কোশ্চেন করে, তখন তো মুখ দিয়ে অনেক কথাই বের হয়। তো তখন আমাকে বলছিল যে আপু আপনি তো চাইলে শাকিব খানের 3 নাম্বার বউ হতে পারবেন। আমি বললাম তাই নাকি, তাহলে আমি হতে চাই। মানে ওটা মজা করে বলেছিলাম। তো এটা থেকে মানুষ বলেছে যে আপু তুমি শাকিব খানের 3 নাম্বার বউ, মানে তারাই এটা নিয়ে বাড়াবাড়ি করেছে, আমি কিছু করি। আচ্ছা আপু, মিডিয়াতে আপনার বেসিক নলেজে মিডিয়াতে কেন এত ডিভোর্সের সংখ্যা বেশি? আপনার কাছে কি মনে হয় কিসের জন্য হচ্ছে? আমার কাছে মনে হয় এখন যাদের ডিভোর্স হয় অবভিয়াসলি তারা এটা জানবে, আমি তো জানবো না, কারণ আমার এখনো হয়নি। কেন হয়? ওই যে মনের বন্ডিংটা থাকে না, বা অনেক সময় দেখা যায় যে দুজনের মত একসাথে একত্রিত হচ্ছে না। তো মিডিয়া যেহেতু কাজ করে, ছেলে হোক সেটা মেয়ে হোক, আমার মনে হয় যে বিয়ে না করে সিঙ্গেল থাকাই ভালো, তাহলে আর মিডিয়ায় কাজে ব্যাকগ্রাউন্ড ঘটবে না। তো ডিভোর্সের অনেক কারণ রয়েছে, সেটা তারাই জানে। আচ্ছা, এখন অনেক নায়িকারাই দেখতেছি বলতেছে যে এই যে ডিভোর্সের সংখ্যা, আমরা একটা মানুষকে চিনতে গেলে 2-3 বছর সময় লাগে, তা সেই ক্ষেত্রে ডিভোর্স হইতো না। যুক্তি দেখাচ্ছে যদি লিভিংয়ে থাকতো 2 বছর, তাহলে তা দেখা যাচ্ছে এই ডিভোর্সটা হইতো না। আপনার কাছে কি মনে হয়, এই যুক্তি কি ঠিক আছে না?